90% নিউ ক্রিয়েটারদের ইউটিউব কুইট করার একটা মেন রিজন হচ্ছে কনসিস্টেন্সি। কারণ তারা কনসিস্টেন্সির সঠিক মানেটাই জানে না, যার জন্য 6 মাস পরে গিয়ে হয়তো তাদের চ্যানেল ফ্রিজ হয়ে যায়, আর নয়তো তারা ফ্রাস্ট্রেশনের কারণে নিজেদেরকেই ইউটিউব কুইট করে দেয়। কিন্তু সবাই তো বলে কনসিস্টেন্সি মেনটেন করে এভরিডে ভিডিও আপলোড করে নিয়ে সাকসেস এমনিই পাওয়া যায়। কিন্তু এই ধারণাটা যার যার মধ্যে আছে, এই ভিডিওটা ফুল ওয়াচ করার পরে তাদের এই মাইন্ডসেটটা পুরোপুরি পাল্টে যাবে। তাই এই ভিডিওটাকে ফুল ওয়াচ করো। এখনকার সময়ে যত নিউ ক্রিয়েটার ইউটিউব স্টার্ট করছে বা ইউটিউব স্টার্ট করার কথা ভাবছে, তাদের মধ্যে 90% ক্রিয়েটার প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করবে হাউ টু গ্রো অন ইউটিউব। এবং তারা যখন নানা ইউটিউবারের ভিডিও দেখবে, তখন তারা কিছু বুঝুক আর না বুঝুক, একটা জিনিস খুব ভালোভাবে বুঝে যাবে যে প্রতিদিন ভিডিও আপলোড করলে এমনি সাকসেস পাওয়া যাবে। এভরিডে ভিডিও আপলোড করে যাবে এবং তারই মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, আর ব্যাস, তারপরেই সাকসেস। কিন্তু রিয়েলিটি হয় এর উল্টো। বেশিরভাগ ক্রিয়েটাররা এইখানেই তাদের সবথেকে বড় ভুলটা করে থাকে। কারণ না তো তাদের কোনো ভিডিও ভাইরাল হয়, আর যদি কোনো ভিডিও ভাইরাল চলেও যায়, পরের ভিডিওগুলোতে সেই একই ভিউজ 100 থেকে 200 অ্যান্ড প্রতিদিন ভিডিও আপলোড করায় আগে গিয়ে তখন তারা আর কোনো ভিডিও আইডিয়া খুঁজে পায় না। তখন নানান টপিকে ভিডিও বানাতে শুরু করে দেয়, আর রেজাল্ট একটাই হয়, চ্যানেলে ভিউজ স্টপ হয়ে যায়। আর নয়তো তারা নিজে থেকেই ধৈর্য হারিয়ে চ্যানেল থেকে কুইট করে নেয়। তাহলে এখন করণীয় কি? আমরা কি কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করব না, নাকি চ্যালেঞ্জ স্টার্ট করার আগে হার মেনে নেব? সো আমি দুটো স্টেপ বলছি, ভালোভাবে শুনবেন। প্রথমটা হলো ক্রিয়েট এ প্র্যাকটিস চ্যানেল। মানে এই চ্যানেলে তোমার কোনো লং টার্ম গেম হবে না। আসলে ইউটিউব হলো একটা লং টার্ম গেম, আর ইউটিউবে ইনস্ট্যান্টলি সাকসেস কখনই পাওয়া যায় না। আর যারা 2 থেকে 3টে ভিডিও ছেড়েই নিজের চ্যানেলটাকে খুব ভালোভাবে গ্রো করে নেয়, তুমি যদি একটু রিসার্চ করে থাকো তাহলে সেটা তাদের প্রথম চ্যানেল না। এর আগেও তাদের 2-3টে চ্যানেল ছিল, কিংবা তাদের 2-1 বছর ধরে কোনো একটা চ্যানেলের প্রতি এক্সপিরিয়েন্স আছে এবং এখন গিয়ে তারা নতুন চ্যানেলে কাজ শুরু করেছে। আর সেই চ্যানেলের এক্সপিরিয়েন্সগুলোকেই কাজে লাগিয়ে তারা এত তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করতে পেরেছে। তাই তুমিও একটা মেইন চ্যানেল ক্রিয়েট করার আগে একটা প্র্যাকটিস চ্যানেল ক্রিয়েট করবে। লোগো লাগাবে, ব্যানার লাগাবে, ওয়াইটি স্টুডিও সব সেটিং অন করবে। একটা মেইন চ্যানেলে যা যা করতে হয় আর কি, সব কিছু তুমি এই চ্যানেলের মধ্যে করবে। আর এই চ্যানেলে তোমার একটাই গোল থাকবে, নিজের স্কিলগুলোকে আরও ইমপ্রুভ করা। আর স্কিল বলতে এখানে বোঝানো হচ্ছে ভয়েস ওভার, থাম্বনেল ডিজাইনিং, পারফেক্ট এসইও, অ্যাটসেট্রা। এই চ্যানেলে তোমার ভিউজ নিয়ে কোনো টেনশন থাকবে না। ভিউজ 100 আসুক, 200 আসুক, কোনো ব্যাপার না, কারণ এটা তোমার মেন চ্যানেল না। এই চ্যানেলে তুমি শুধু তোমার স্কিলগুলোকে মাস্টার করবে। ভয়েস ওভার কীভাবে করতে হয়, কীভাবে থাম্বনেল ডিজাইনিং করতে হয়, এসইও কীভাবে করতে হয়, পারফেক্ট এসইও করলে কীভাবে র্যাঙ্কিং করবে তোমার ভিডিওটা, একটা কন্টেন্ট ক্রিয়েশন, সব কিছু তুমি এই 3 মাসের মধ্যে শিখবে। প্রত্যেক নিউ ক্রিয়েটাররা স্টার্টিংয়ের দিকে তারা এই প্রবলেমগুলি ফেস করে, আর তুমি এই প্রবলেমগুলি মাস্টার করবে। এবার কথা হচ্ছে, আমরা এই চ্যানেলে কতদিন ধরে কন্টিনিউ করব? এটার উত্তর হলো 3 মাস। 3 মাস তো তোমাকে দিতেই হবে যদি তুমি এই সব স্কিলগুলোকে মাস্টার করতে চাও। এবার আসতে তাহলে ভিডিও কটা করে আপলোড করব। সো এটা পুরোটা ডিপেন্ড করে তোমার ক্যাটাগরির ওপরে। তোমার যদি ব্লগিং বা কুকিং চ্যানেল হয়ে থাকে, তাহলে তুমি একদিন পর পর কিংবা 2 দিন পর পর ভিডিও আপলোড করতে পারো। আর তোমার যদি এডুকেশন কিংবা ডকুমেন্টারি চ্যানেল হয়ে থাকে, তাহলে তুমি সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও আপলোড করতে পারো। আর এই ভিডিওগুলোর মধ্যে তুমি তোমার সব থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করবে। প্রত্যেক ভিডিও আপলোড করার পর তুমি ভিডিওগুলোকে অ্যানালাইজ করবে, ছোটো ছোটো মিস্টেকগুলোকেও খাতায় কিংবা ডায়েরিতে নোট করবে, এবং নেক্সট ভিডিওতে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। এইভাবেই তুমি 3টে মাস যখন কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবে, তুমি দেখবে তুমি তোমার সব স্কিলগুলোকে মাস্টার করে ফেলেছো। কিন্তু তুমি যদি 3 মাস টাইম দিতে না পারো, দেন আই অ্যাম সরি, কারণ ইউটিউব তোমার জন্য না। তাহলে ইউটিউবে ইনস্ট্যান্টলি সাকসেস কখনোই পাওয়া যায় না। তুমি অন্য প্ল্যাটফর্ম তাহলে ট্রাই করতে পারো, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, অ্যাটসেট্রা, অনেক প্ল্যাটফর্ম আছে। কিন্তু যারা 3 মাস টাইম দিতে রাজি আছে আর নিজের বেস্টটাকে দিতেও রেডি, তাহলে এবার তোমরা রেডি হয়ে যাও। কারণ এরপরে তোমরা জানতে চাইছো প্র্যাকটিস চ্যানেলে কাজ করার পর তোমাদের কি করতে হবে। কিন্তু তার আগে হয়তো আপনাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমাদের প্র্যাকটিস চ্যানেল করার কি দরকার? আমরা তো মেন চ্যানেলে ভিডিও আপলোড করে প্র্যাকটিস করতে পারি, সব কিছু শেখাও হবে, আবার চ্যানেলটা আগেও নিয়ে যাওয়া হবে। সো এটার উত্তর হলো, এটা 2016 কিংবা 17 অ্যালগোরিদম না, এটা 2026-এর অ্যালগোরিদম। আর এর মধ্যে অনেক তফাতও আছে, কারণ এখনকার সময় সবাই পারফেক্টই চাই। তোমার যদি কন্টেন্ট বোরিং হয়, তাহলে 1 সেকেন্ডও লাগবে না অডিয়েন্সকে স্কিপ করে চলে যেতে। আর এখনকার সময় 90% নিউ ক্রিয়েটাররা এটাই ভেবে থাকে আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করব, দিয়ে একদিন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। কিন্তু এমনটা একদমই নয়। প্রত্যেক নিউ ক্রিয়েটাররা ভিডিও আপলোড করার চক করে নিজের কন্টেন্টটাকে যেমন তেমন করে আপলোড করে দেয়, যার ফলে মানুষ যদি ভুলেও ক্লিকও করে দেয়, তারা ভিডিওটাকে বেশিক্ষণ ওয়াচ করে না। তাই এই মেন্টালিটিটাকে পুরো চেঞ্জ করতে হবে। কনসিস্টেন্সি মানে এভরিডে ভিডিও আপলোড করা না। তুমি প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও আপলোড করো, মাসে 4টে ভিডিও আপলোড করো, কিন্তু ভিডিওটাকে এমনভাবে বানাও যাতে যেই হোক না কেন তোমার ভিডিওতে যদি ভুলেও একবার ক্লিক করে দেয়, তাহলে যেন সে ভিডিওটাকে ফুল ওয়াচ করে যায়।
আর এর বেস্ট এক্সাম্পল হলো আমার এই ভিডিওটা, যেমন আমি তোমাদের এখনও এই ভিডিওটা ধরে রেখেছি। সো মেন ফোকাস কনসিস্টেন্সি না দিয়ে কোয়ালিটিতে দাও। প্রথমে একটা প্র্যাকটিস চ্যালেঞ্জ বানাও, প্র্যাকটিস করো, নিজেকে একদম পারফেক্ট লাগবে না, বাট একটু বেটার বানাও। বিগিনার থেকে একটু অ্যাডভান্স হও, দেন মেন চ্যানেলে কাজ শুরু করো। 6 মাস দেখো, 1 বছর দেখো, না হলে আবার ট্রাই করো। শুধু নিজের ফল্টগুলোকে খোঁজো আর ওইগুলোকে বেটার বানাও। নাও তোমরা বুঝে গেছো কি করতে হবে আর কি করতে হবে না। আর তোমরা যদি স্টোরি টেলিং আর স্ক্রিপ্টিং এর ব্যাপারে সবকিছু ভালোভাবে শিখতে চাও, সো আমার আগে একটা ভিডিও দেখতে পারো যেখানে ফুল গাইডলাইন শেয়ার করেছি। আর তোমাদের সাথে দেখা করছি ওইখানেই।